মধ্যে এই 10টি বৈশিষ্ট্য থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো, মোরালিটি, এথিক্স, এগুলো চলে এসেছে। মৌলিক কথাগুলো দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াতে। এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ডস, প্রতিদান বা সওয়াব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান। অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, নারী পুরুষ নাকি সমান না। অনেক নারীবাদীরা বলেন, আমি প্রিয় বোনদের বলবো এই আয়াতের দিকে তাকান, সূরা আহজাবের 35 নম্বর আয়াতের দিকে তাকান। এই আয়াতে নারী পুরুষ সমান। সুবহানাল্লাহ বলেন তো সবাই। জেন্ডার ইকুয়ালিটি ইন টার্মস অফ গেটিং রিওয়ার্ড, নেক কাজ করলে সওয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন। আল্লাহু আকবার। দান করলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। রোজা রাখলে পুরুষের যেমন সওয়াব, নারীরও তেমন সওয়াব। নাকি পুরুষ রোজা রাখলে বেশি সওয়াব, নারী রোজা রাখলে কম সওয়াব? হ্যাঁ, ব্যাপারটি কি এরকম না? ইকুয়াল। নেক কাজের সওয়াব বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান, নারী কিংবা পুরুষ, কোনো পার্থক্য নাই। প্রিয় ভাইরা, এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে। এই আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আমাদের প্রিয় আম্মাজান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া নবী আল্লাহ, মালি আসমাউর রিজালা ইউযকারুনা ফিল কুরআন ওয়ান নিসাউ লা ইউযকারনা। নবী হে, এমন কেন আমি কোরআনে দেখি যে প্রায় পুরুষদের কথা বলা হয় কিন্তু নারীদের নিয়ে কথা নাই। পুরুষবাচক শব্দ ব্যবহার করা হয়, নারীবাচক শব্দ ব্যবহার করা হয় না। এর কারণটা কি? ফাআনজালাল্লাহু তাআলা হাযিহিল আয়া। এরপর আল্লাহ তাআলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার প্রেক্ষিতে, তার এই অ্যাপিল, তার এই আবেদন, তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। যাতে আল্লাহ তাআলা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। যেমন ধরেন মুমিনিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। মুসলিমিন, এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে। কিন্তু এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যান্ডেলে যে আনহা, আমাদের আম্মাজান বিষ্ণু ইসা ইসলামের প্রিয়তমা স্ত্রী, তিনি তো আপনাদেরই প্রতিনিধি, আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন, শুধু পুরুষবাচক শব্দ কেন, নারীদের কথা কই। আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। দেখলে আসুন আমরা দেখি কোন 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আওয়াজ করে আমার সাথে বলেন তো, এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে? কয়টা? 10 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী। নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিম না সবাই এখানে? আওয়াজ করে বলেন, আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা। কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের, সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোনো অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন?
এমন কোনো অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী, আওয়াজ করে বলেন, আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? এজন্য আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন, তিনি কে? রব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে, আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে 10টা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন ইখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার। আল্লাহ তুমি যা বলেছো, আমান্না আমান্না আতা'না আমান্না আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন, ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে বেইজ্জত করবেন কে? এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে, যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি, যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদান্নাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না, মানবো না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা?